হরে কৃষ্ণা। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবদ্গীতার দুটি শ্লোক এবং তার তাৎপর্য বিস্তারিত আলোচনা করব। শ্রীকৃষ্ণ বলছেন, বন্ধুরাত্মাত্মনস্তস্য জিনাত্মৈ বাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাৎ। সরল বঙ্গানুবাদ। যে ব্যক্তি মনকে জয় করেছে তার জন্য মনই তার শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যে ব্যক্তি মনকে জয় করতে পারেনি তার জন্য সেই মনই তার সবচেয়ে বড় শত্রু। এই শ্লোকের মূল আলোচনা ও তাৎপর্য। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মনের উপর নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। এটি ভক্তিযোগের একটি মৌলিক ভিত্তি। মনকে জয় করা মানে নিজের ইন্দ্রিয়, কামনা, বাসনা এবং চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করা। মন যখন বন্ধু, যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন মন আমাদের পরম বন্ধুতে পরিণত হয়। এই মনই তখন আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সহায়তা করে, ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের সঠিক পথে চালিত করে। একজন ভক্তের জন্য মনকে কৃষ্ণ ভাবনাময় করা বা ভগবানের চরণে নিবদ্ধ করাই মনকে জয় করার প্রধান উপায়। যখন মন ভগবানে স্থিত হয় তখন তার চঞ্চল থাকে না এবং ভক্তকে আত্মোপলব্ধি ও পরম শান্তি লাভে সহায়তা করে। মন যখন শত্রু, অন্যদিকে যদি মন অনিয়ন্ত্রিত থাকে তাহলে তা আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। একটি অনিয়ন্ত্রিত মন কেবল অস্থিরতা এবং দুঃখ নিয়ে আসে। এটি আমাদের ভুল পথে চালিত করে কামনা বাসনার দাস করে তোলে এবং আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে। একজন ভক্তের জন্য অনিয়ন্ত্রিত মন তাকে মায়ার জালে আবদ্ধ করে রাখে এবং ভগবানের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করতে বাধা দেয়। ভক্তিযোগের সঙ্গে এই শ্লোকের সম্পর্ক। যদিও এই শ্লোকটি প্রধানত ধ্যানযোগের প্রেক্ষাপটে বলা হয়েছে, এটি ভক্তিযোগের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মনের একাগ্রতা। ভক্তিযোগের মূল কথা হল ভগবানের সম্পূর্ণ মন নিবিষ্ট করা। শ্লোক 6 এ বর্ণিত মনকে জয় করার অর্থ হল মনকে জাগতিক বিষয় থেকে সরিয়ে ভগবানের দিকে স্থির করা। যখন একজন ভক্ত মনকে ভগবানের প্রতি নিবদ্ধ করতে পারে তখনই তার ভক্তি প্রকৃত অর্থে ফলপ্রসূ হয়। 2 আত্মসমর্পণ। ভক্তিযোগে ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করে। মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই আত্মসমর্পণ সহজ হয়। যখন মন ভগবানের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হয় তখন তা আর নিজের ইচ্ছায় পরিচালিত হয় না, বরং ভগবানের ইচ্ছায় চলে। 3 আসক্তির মুক্তি। অনিয়ন্ত্রিত মন আমাদের জাগতিক বিষয়ে আসক্ত করে তোলে। ভক্তিযোগের উদ্দেশ্য হল জাগতিক আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি আসক্ত হওয়া। মনকে জয় করার মাধ্যমে এই আসক্তির বন্ধন ছিন্ন করা সম্ভব হয়। 4 ধ্যান ও স্মরণ। ভক্তিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল ভগবানের নাম, রূপ, গুণ ও লীলার স্মরণ এবং ধ্যান। মনকে জয় না করতে পারলে এই স্মরণ ও ধ্যান সঠিকভাবে করা সম্ভব নয়। স্থির মনই ভগবানের প্রতি গভীর ধ্যান ও স্মরণ সম্ভব করে তোলে। উপসংহার। ষষ্ঠ অধ্যায়ের এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের আধ্যাত্মিক যাত্রায় মনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। ভক্তিযোগের পথ অনুসরণকারী একজন ভক্তের জন্য মনকে ভগবানের সেবায় নিয়োজিত করা এবং এটিকে জাগতিক অস্থিরতা থেকে মুক্ত রাখা অত্যন্ত জরুরি। মনকে জয় করার মাধ্যমেই আমরা ভক্তির পথে অগ্রসর হতে পারি এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। মনই পারে আমাদের পরমাত্মার দিকে নিয়ে যেতে। সরল বঙ্গানুবাদ। হে ধনঞ্জয়, অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। সূত্র যেমন মণিগুলিকে ধারণ করে থাকে তেমনি সমস্ত কিছু আমাতে ওতপ্রোতভাবে অবস্থিত। এই শ্লোকের মূল আলোচনা ও তাৎপর্য। এই শ্লোকটি ভগবানের সর্বোচ্চতা এবং সর্বব্যাপিত্বের এক সুস্পষ্ট ঘোষণা। শ্রীকৃষ্ণ এখানে নিজেকেই পরমেশ্বর, পরম সত্য এবং সমস্ত সৃষ্টির মূল কারণ হিসেবে প্রতিষ্ঠিত করছেন। মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, এই অংশটি ভগবানের পরম সত্তা বা শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। এর অর্থ হল এই সৃষ্টিতে বা এর বাইরে এমন কোনো সত্তা নেই যা শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ বা তাঁর সমকক্ষ। তিনি সমস্ত কারণের কারণ, সমস্ত শক্তির উৎস এবং সমস্ত কিছুর চূড়ান্ত আশ্রয়।
এটি অদ্বৈত বেদান্তের ব্রহ্মের ধারণার সঙ্গেও সঙ্গতিপূর্ণ, যেখানে ব্রহ্মকে পরম সত্য হিসেবে বর্ণনা করা হয়। তবে এখানে শ্রীকৃষ্ণ নিজেই সেই ব্রহ্ম বা পরম সত্য। ভক্তদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি, কারণ এটি তাদের ভক্তির চূড়ান্ত লক্ষ্যকে নির্দেশ করে, সেই পরম সত্তা শ্রীকৃষ্ণ, যার থেকে উচ্চতর আর কিছু নেই। মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব এই উপমাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভগবানের সর্বব্যাপকত্ব সুন্দরভাবে তুলে ধরে। যেমন একটি সুতার উপর অনেক মণি গাঁথা থাকে এবং সেই সূত্রই মণিগুলোকে একত্রিত করে ধরে রাখে, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ এই সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন। প্রতিটি জীব, প্রতিটি জড় বস্তু, প্রতিটি ঘটনা, সবকিছুই তার মধ্যে অবস্থিত এবং তার দ্বারাই নিয়ন্ত্রিত। এই উপমাটি বোঝায় যে শ্রীকৃষ্ণ কেবল স্রষ্টা নন, তিনি পালকও বটে। তিনি প্রতিটি অণু পরমাণুতে ব্যাপ্ত হয়ে আছেন এবং সবকিছুকে এক সূত্রে গেঁথে রেখেছেন। এই ধারণাটি ভক্তকে বুঝতে সাহায্য করে যে ভগবান কোনো দূরবর্তী সত্তা নন, বরং তিনি সর্বদা আমাদের সঙ্গে, আমাদের ভিতরে এবং আমাদের চারপাশের সবকিছুতে বিদ্যমান। ভক্তিযোগের সঙ্গে এই শ্লোকের সম্পর্ক। এই শ্লোকটি ভক্তিযোগের জন্য একটি স্তম্ভস্বরূপ, কারণ এটি ভক্তকে ভগবানের স্বরূপ সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করে। এক পরম উপাস্য। যখন ভক্ত বোঝেন যে শ্রীকৃষ্ণই সমস্ত কিছুর পরম উৎস এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তখন তাদের ভক্তি আরও দৃঢ় হয়। এই উপলব্ধি তাদের উপাসনাকে একটি সুস্পষ্ট লক্ষ্যে পরিচালিত করে, সেই পরম সত্তা যিনিই তাদের একমাত্র আশ্রয়। ২ সর্বব্যাপী ভগবান। সূত্রে মণিগণা ইব উপমাটি ভক্তকে শেখায় যে ভগবান কেবল মন্দিরে বা স্বর্গে নন, বরং তিনি সর্বত্র বিরাজমান। এটি ভক্তকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরিস্থিতিতে ভগবানকে অনুভব করতে এবং তার উপস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে। এই সর্বব্যাপকতার জ্ঞান ভক্তকে সর্বদা ভগবানের স্মরণে থাকতে অনুপ্রাণিত করে। ৩ নির্ভরতা ও আত্মসমর্পণ। যখন ভক্ত বোঝেন যে সমস্ত কিছু ভগবানের দ্বারা ধারণ করা হয়েছে এবং তিনি সমস্ত কিছুর মূল, তখন তাদের মধ্যে সম্পূর্ণ নির্ভরতা এবং আত্মসমর্পণের ভাব বিকশিত হয়। তারা জানেন যে তাদের সমস্ত সুরক্ষা, জীবন এবং অস্তিত্ব ভগবানের উপর নির্ভরশীল। এই জ্ঞান তাদেরকে ভক্তিপথে আরও অগ্রসর হতে সাহায্য করে। ৪ মায়া ও ভগবানের সম্পর্ক। এই শ্লোকটি প্রকারান্তরে বোঝায় যে সমস্ত কিছু ভগবানে অবস্থিত হলেও তিনি তাদের দ্বারা আবদ্ধ নন। যেমন সূত্র মণিকে ধারণ করে আছে, কিন্তু মণিসূত্রের বৈশিষ্ট্য পরিবর্তন করে না, তেমনি ভগবানও সৃষ্টির মধ্যে থেকেও এর দোষ গুণ দ্বারা প্রভাবিত হন না। এটি ভক্তকে মায়ার প্রভাব থেকে মুক্ত থাকতে এবং ভগবানের সঙ্গে তার স্বতন্ত্র সম্পর্ক উপলব্ধি করতে সাহায্য করে। উপসংহার। সপ্তম অধ্যায়ের এই শ্লোকটি ভগবানের পরম শ্রেষ্ঠত্ব এবং সর্বব্যাপকতার এক অসাধারণ বর্ণনা। এটি ভক্তকে তার উপাসনার কেন্দ্রবিন্দুতে সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে স্থাপন করতে শেখায়, যিনি সমস্ত কিছুর উৎস, ধারক এবং নিয়ন্ত্রক। এই শ্লোকের জ্ঞান ভক্তিযোগকে দৃঢ় করে এবং ভক্তকে ভগবানের সঙ্গে এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপনে সহায়তা করে, যেখানে তিনি জানেন যে তার ভগবানই সব এবং সমস্ত কিছু তার মধ্যেই অবস্থিত। সরল বঙ্গানুবাদ। হে পার্থ, অর্জুন, যে ব্যক্তি নিরন্তর অভ্যাসের দ্বারা যোগযুক্ত চিত্তে অন্য কোনো দিকে বিচলিত না হয়ে পরম পুরুষ পরমেশ্বরকে নিরন্তর স্মরণ করে, সে তাকেই প্রাপ্ত হয়। এই শ্লোকের মূল আলোচনা ও তাৎপর্য। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মৃত্যুর সময় ভগবানের স্মরণ এবং তার ফল সম্পর্কে বলছেন। এটি ভক্তিযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, কারণ এটি দেখায় যে কিভাবে জীবনভর ভক্তি অনুশীলন একজন ব্যক্তিকে মৃত্যুর সময় পরম গতি প্রদান করতে পারে। অভ্যাসযোগ যুক্তেন চেতসা, অভ্যাসযোগযুক্ত চিত্তে। এখানে অভ্যাস বলতে বারংবার একই অনুশীলন করাকে বোঝানো হয়েছে, আর যোগযুক্ত মানে সেই অভ্যাসের মাধ্যমে মনকে ভগবৎ চেতনায় যুক্ত করা। এর অর্থ হল একজন ভক্তকে প্রতিনিয়ত ভগবানের নাম জপ, গুণকীর্তন, রূপ ধ্যান এবং তার লীলা স্মরণ করার অভ্যাস করতে হবে। এই নিরন্তর অভ্যাসই চিত্তকে একাগ্র করে এবং ভগবানের প্রতি স্থির করে।
এটি প্রমাণ করে যে ভক্তি কেবল একটি অনুভূতি নয়, বরং একটি নিয়মিত এবং সুসংহত অনুশীলন। নান্যগামীন অন্য কোনো দিকে বিচলিত না হয়ে এই অংশটি মনের একাগ্রতার উপর জোর দেয়। একজন ভক্তের মনকে জাগতিক বিষয় থেকে এবং অন্যান্য লৌকিক চিন্তাভাবনা থেকে মুক্ত রাখতে হবে। মন যেন কেবল ভগবানেই নিবিষ্ট থাকে। এটি বোঝায় যে বিচ্যুত মন নিয়ে ভক্তি সম্ভব নয়, বরং ভক্তির জন্য প্রয়োজন একনিষ্ঠতা এবং অবিচল একাগ্রতা। যখন মন অন্য কোনো দিকে যায় না, তখনই তা সম্পূর্ণরূপে ভগবানে নিবদ্ধ হতে পারে। পরমং পুরুষং দিব্যং, পরম পুরুষ পরমেশ্বরকে, এখানে পরম পুরুষ বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, যিনি দিব্য বা অপ্রাকৃত। তিনি সমস্ত জীবের পরম আশ্রয় এবং পরম গতি। এই বিশেষণটি ভগবানের শ্রেষ্ঠত্ব এবং অপ্রাকৃত গুণাবলী নির্দেশ করে, যার প্রতি ভক্তকে মন সম্পূর্ণরূপে নিবদ্ধ করতে হবে। জাতি পার্থানুচিন্তয়ন, সে তাকেই প্রাপ্ত হয়, নিরন্তর স্মরণ করে। এই অংশটি শ্লোকের ফলশ্রুতি। এর অর্থ হল, যে ব্যক্তি উপরোক্ত উপায়ে নিরন্তর পরমেশ্বরকে স্মরণ করে, সে মৃত্যুর পর তাকেই প্রাপ্ত হয়, অর্থাৎ পরম গতি বা মোক্ষ লাভ করে। এখানে অনুচিন্তয়ন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একবার স্মরণ করা নয়, বরং নিরন্তর অবিচ্ছিন্নভাবে স্মরণ করাকে বোঝায়। এটি ইঙ্গিত করে যে জীবনের শেষ মুহূর্তের স্মরণ কেবল একটি তাৎক্ষণিক ঘটনা নয়, বরং সারা জীবনের ভক্তি অনুশীলন এবং অভ্যাসের ফল। ভক্তিযোগের সঙ্গে এই শ্লোকের সম্পর্ক ও তাৎপর্য। এই শ্লোকটি ভক্তিযোগের একটি মৌলিক নীতি স্থাপন করে। ১. স্মরণের গুরুত্ব। এটি স্পষ্টভাবে বলে যে মৃত্যুর সময় ভগবানের স্মরণই পরম গতি লাভের চাবিকাঠি। ভক্তিযোগে শরণম হল নববিধা ভক্তির অন্যতম অঙ্গ। এই শ্লোক স্মরণের গুরুত্বকে শীর্ষে রাখে। ২. অভ্যাসের আবশ্যকতা। শ্লোকটি মনে করিয়ে দেয় যে এই অন্তিমকালের স্মরণ কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সারা জীবন ধরে করা ভক্তি অভ্যাসের ফল। যে ব্যক্তি নিয়মিত ভগবানের নাম জপ করেন, তার গুণগান করেন এবং তার রূপে মন স্থির করেন, তার পক্ষেই মৃত্যুর সময় এই স্মরণ করা সম্ভব হয়। ৩. একাগ্রতা ও একনিষ্ঠতা। নান্যগামীন শব্দটি ভক্তিযোগে একনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরে। একজন প্রকৃত ভক্ত কেবল ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং তার মনকে অন্য কোনো বিষয়ে বিচলিত হতে দেন না। এই অবিচল ভক্তি তাকে মৃত্যুর সময় ভগবানের চরণে পৌঁছাতে সাহায্য করে। ৪. ফলশ্রুতি ও লক্ষ্য। শ্লোকটি ভক্তিযোগের চূড়ান্ত লক্ষ্যকে নির্দেশ করে, পরম পুরুষকে প্রাপ্ত হওয়া। এটি ভক্তকে আশ্বস্ত করে যে তাঁদের ভক্তি নিষ্ফল নয়, বরং এর চূড়ান্ত ফল হল ভগবানের ধামে প্রত্যাবর্তন এবং মোক্ষ লাভ। ৫. ভক্তিই শ্রেষ্ঠ পন্থা। এই অধ্যায়ে বিভিন্ন প্রকার যোগের কথা থাকলেও এই শ্লোকটি প্রকারান্তরে ভক্তিযোগকেই মৃত্যুর সময় পরম গতি লাভের শ্রেষ্ঠ উপায় হিসেবে তুলে ধরেছে। কারণ একমাত্র ভক্তির মাধ্যমেই নিরন্তর ভগবানের স্মরণ সম্ভব হয়, যা মৃত্যুর সময় মনের একাগ্রতাকে নিশ্চিত করে। উপসংহার। অষ্টম অধ্যায়ের এই ৮ নং শ্লোকটি ভক্তিযোগের সারকথাগুলির মধ্যে অন্যতম। এটি আমাদের শেখায় যে জীবনের লক্ষ্য কেবল জীবন ধারণ করা নয়, বরং মৃত্যুর সময় পরম পুরুষ পরমেশ্বরকে স্মরণ করে পরম গতি লাভ করা। এই স্মরণ সম্ভব হয় কেবল নিরন্তর ভক্তি অনুশীলন, মনের একাগ্রতা এবং ভগবানের প্রতি অবিচল একনিষ্ঠতার মাধ্যমে। তাই এই শ্লোকটি প্রত্যেক ভক্তকে তাদের জীবনকে ভগবানের সেবায় উৎসর্গ করতে এবং প্রতিনিয়ত তাঁর স্মরণে নিযুক্ত থাকতে অনুপ্রাণিত করে, যাতে অন্তিমকালে তারা পরম পুরুষকে প্রাপ্ত হতে পারেন।